নমস্কার। আজকে আমরা রাজদূত ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি শ্রীরামপুরের শনিকালী মন্দিরে। এখানকার প্রধান পুরোহিত মশাইয়ের কাছে, উনি মিস্টার মোহন বালিয়াল, ওনার কাছে আমরা আজকে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে যে আসন্ন দুর্গাপুজো, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ইয়াং জেনারেশনের মধ্যে একটা লক্ষ্য করছি যে তারা আনন্দ উৎসবকে কেন্দ্র করে এনজয়মেন্টটা তো খুব করতে ভালোবাসে এবং করেও, যেমন ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক আশাকে বেড়াতে যাওয়া, কিন্তু ভক্তিযোগের দেখা যাচ্ছে খুবই অভাব আছে। এই ভক্তিযোগটা দুর্গাপুজোকে কেন্দ্র করে মূলত বাঙালির সেরা উৎসব, ভক্তিযোগটা কেমনভাবে রাখা উচিত অন্তত পুজোর 5টা দিন, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন সংক্ষেপে। দুর্গা পুজো আসা মানে আমাদের নানান রকম লোকের নানান রকম চিন্তা ভাবনা থাকে। কেউ বেড়াতে যায়, কেউ জামা কাপড় কেনে, কেউ ঘর তৈরি করার চেষ্টা করে, কেউ অন্য জিনিস কেনার চেষ্টা করে। কিন্তু দুর্গা পুজো আমাদের মা আছে, আমাদের সকলেরই আনন্দের জিনিস। আমরা যে যার যেমন ক্ষমতা নতুন জামা কাপড় কিনি, এমনকি ঘরের সমস্ত জিনিসই আমাদের মোটামুটি পাল্টাতে হয়। এমনকি গায়ে মাখা ছোবরাটা শুদ্ধ আমাদের পুজোর সময় কিনতে হয়। আর এখনকার মেয়েরা সবাই শাড়ি টাড়ি পরে, ভালো জামা কাপড় পরে মন্দিরে বা প্যান্ডেলে ঠাকুর দেখতে যায়, তাদের সময় অনুপাতে পুজো দেয়, করে। তবে সবাই যে সমান হবে তা তো নয়, তাদের মধ্যে ভালোও থাকে, মানে তারা পূজা আজা নিয়ে অর্চনা করবে, পুজো দেবে, ছেলে মেয়েদের মঙ্গলের জন্য তারা এইগুলো করবে। তারপর সময় আসবে ঠাকুর দেখতে বেরোবে, এই তো ব্যাপার। আর ইয়ং ছেলেদের ব্যাপার, ওদের আনন্দটা একটু অন্য রকমের। তারা তো আর অত ঠাকুর এলো, ঠাকুরকে সাজানো হবে, প্যান্ডেলটা জোর হবে, লাইট ভালো হবে, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা এরকম। তারপর তাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া তাদের মতন করে তারা চলবে, এই পর্যন্ত। আর এই নিয়েই আমাদের পুজো, প্যান্ডেলে সব যে যেমন পারে চাঁদা তোলে, যার যেমন ক্ষমতা সেইভাবে ঠাকুর সাজায়, ঠাকুর তৈরি করে, হ্যাঁ, লোককে দেখাবার জন্য। এই পর্যন্ত। প্রার্থনা এবং পুজো এইসবের ব্যাপারটা কি বলেন, ছেলে মেয়েদের এই ব্যাপারটা কিরকম ভাবে অবগত হওয়া উচিত বা পালন করা উচিত? মা যখন আসে সবাই ঠাকুরকে প্রণাম করতেই আসে বা পুজো দিতে আসে। তবে সবাই তো এক জায়গায় হয় না, সেটা যে যার পাড়ায় এলাকায় মন্দির বা পূজার মণ্ডপে গিয়ে পূজা আজা দেয়, হ্যাঁ, তারা সবাই আনন্দ করে, যে যার মতন করে আনন্দ করে। এই আর এগুলোকে কেন্দ্র করে বিশেষ কিছু লোকাচার মেনটেন করা উচিত, যেটা এখন সেভাবে হয় না। এত পয়সা যখন যেখানে খরচা হচ্ছে, এর মধ্যে গরিবদেরও দেখা উচিত। এক জায়গায় সব খেতে পারছে না, জলে ডুবে পড়ে আছে, তাদের উদ্ধার করার জন্যে, তাদের ত্রাণ দেওয়ার জন্যে, হ্যাঁ, তাদেরকে একটু আদু করে এগুলো খাওয়া দাওয়ার বা ত্রাণ বা কিছু তিরপল বা কিছু জামা কাপড় এদের কাছে পৌঁছে দেয়। বাড়ি ঘর মেরামত করা, নানান রকম ওষুধ পালা, রোগ সবই তো থাকে জলের মধ্যে। তাদের যেন সবাই একটু করে ব্যবস্থা করে বা নিই, তাদের উদ্যোগ নিই, এইটুকুনি আমি সবার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের রাজদূত ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিউয়ারদের। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই ঠাকুরমশাই তথা হুগলি জেলার বিখ্যাত পুজো, আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পুজোটা করেন শ্রীরামপুর RMS মাঠে, সেই RMS মাঠের পুজোরও উনি প্রধান পুরোহিত থাকেন প্রতি বছরই। এটাও একটা বিশেষ গর্বের বিষয়। নমস্কার ঠাকুরমশাই আপনাকে। জল